একদম কম সময় যদি আপনারা রেস্টুরেন্টের মতো এরকম কড়াই ফিশ বানিয়ে নিতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের পুরো রেসিপিটা করে দেখাবো, যাতে আপনাদের রেসিপিটা করতে কোনো রকম অসুবিধা না হয়। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কড়াই ফিশ। তাহলে রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, যার ঢাকনাটা খুলে নিয়ে আমি গ্যাসটা অন করে নেব। আর তারপর তাতে দিয়ে দেবো খুব সামান্য সাদা তেল, 2 চামচ দিলেই হবে। তারপর তেলটা একবার ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিন এখানে স্লাইস করা পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজকে এইভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি, যেটাকে আপনাদের ডাইরেক্টলি এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব বেশি নয়, 1 থেকে 1.5 মিনিট একবার ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আপনারা এখানে অল্প একটু নুন দিয়ে দেবেন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায় আর পেঁয়াজটা থেকে জলটা ছাড়া শুরু করে। এরপর যখনই দেখবেন পেঁয়াজটা এইভাবে নরম হয়ে গেছে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে টমেটোটা আমরা গোটা গোটাই দিয়ে দেবো, শুধু এর পেছনের অংশটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। নুন আমি আগেই দিয়েছি, শুধু এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো। ব্যাস, তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, একবার ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। আমি এখানে 3টে টমেটো আর 3টে পেঁয়াজের জন্য জল দিয়ে দিলাম 4 কাপ। এটাই বেসিক্যালি আপনাদের গ্রেভিটা রেডি হচ্ছে। কম সময় করার জন্যই আমি এই প্রসেসে আপনাদের করে দেখাচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে সিটি দিয়ে দিন 2 থেকে 3টে, যাতে পেঁয়াজ আর টমেটোটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। এবারে এরই পাশে আমি নিয়ে নিয়েছি আরও একটা ফ্রাইং প্যান, যার গ্যাসটা অন করে আমি এখানে কড়াই মশলাটা বানিয়ে নেবো। আর কড়াই মশলাটা বানাতে লাগছে দেখুন 1.5 চা চামচ গোটা ধনে, 4 থেকে 5টা এলাচ, তারই সাথে 1 চা চামচ গোটা গোলমরিচ, একটা দারচিনি, 1/3 চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এবার এই সব কিছুকে আমি একদম শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো। মশলাগুলো ড্রাই রোস্ট করার সময় ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামই রাখবেন, যাতে এটা একদম ভালোভাবে ড্রাই রোস্ট হয়। এরকমই অনেক মশলা আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। আর শুধু মশলা নয়, সেখানে আপনারা পেয়ে যাবেন 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সের লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যদি কিনতে কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার যখনই দেখবেন এইভাবে এটা থেকে ধোঁয়া ছাড়ছে, তখনই এটাকে আপনাদের বন্ধ করে নিয়ে নিতে হবে একটা পাত্রে, যেখানে আপনার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর এটাকে কিন্তু আপনারা পাউডার করবে না, হালকা একটু ক্রাস্ট করে নেবেন। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেটকি মাছ। আমি এখানে বোনলেস ভেটকি নিয়ে নিয়েছি, আর যেগুলোকে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে। আর এই রেসিপিটা চাইলে আপনারা কিন্তু বাসা বা ভোলা মাছ দিয়েও করে নিতে পারেন। এবার এই মাছগুলোকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে অল্প একটু নুন, তার সাথে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিন অল্প একটু কর্নফ্লাওয়ার। রেসিপির এই মাছগুলোকে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে একবার কোট করে নিন। এইভাবে করলে কি হবে, মাছগুলো ফ্রাই করার সময় বেশ অনেকটাই ক্রিস্পি হবে। সবকটা মাছের একদিকটা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও ওই একইভাবে করে নিন। প্রথমে স্বাদ মতো নুন, তারপর গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। তাহলে সবকটি মাছ আমাদের এখানে ভালোভাবে ডাস্ট করা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি একটু স্যালো ফ্রাই করে নেব। আর এপাশে এতক্ষণে 3টে সিটিও দেওয়া হয়ে গেছে। আর 3টে সিটি হয়ে যাওয়ার পরে আমি এর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এর প্রেসারটা রিলিজ হয়ে গেলে আমি ঢাকনাটা আপনাদের খুলে দেখাবো। আর শ্যালো ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি, যার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। এটা চাইলে আপনারা ছাঁকা তেলেও করে নিতে পারেন, আবার চাইলে কম তেলেও করে নিতে পারেন। আর কম তেলে করলে আপনারা ব্যাচ ওয়াইজ এটাকে অল্প অল্প করে ভেজে নেবেন। এবারে একটা দিক ভালো করে ক্রিস্পি করে ফ্রাই করে নিন। আর এপাশে মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে, এপাশে দেখুন প্রেশারটা এতক্ষণে প্রেশার কুকার থেকে রিলিজ হয়ে গেছে। এর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর টমেটোটা এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। বাট এই সময় টমেটোর যে খোলাগুলো আছে সেগুলোকে আপনারা এইভাবে জাস্ট বের করে নেবেন।
আর এপাশে মাছগুলো এখন বেশ ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এই পাল্টে নিয়ে আমি অপর দিকটা ভালো করে ভেজে নেব। এতক্ষণে দেখুন মাছের দুদিকটাই একদম ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি মাছটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার যে মাছ ভাজার তেলটা ছিল সেটাকে আমি একদম কমিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ রসুন কুচি, তারই সাথে 1.5 চা চামচ আদা কুচি। ব্যাস এবার এটাকে ভালো করে একবার ভেজে নিই। এবার এটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে ছোটো চামচের 1.5 চা চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা আপনারা এখানে আরেকটু বেশি দিয়ে দিতে পারেন। এই সব কটাই যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে আপনাদের কিছু মশলা, যেমন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে দিলাম। তারই সাথে যাবে ধনে গুঁড়ো 1 চা চামচ আর 1/2 চা চামচ যাবে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই যে পেঁয়াজ আর টমেটোটা আমরা সেদ্ধ করেছিলাম সেটা আপনারা এখানে ডাইরেক্টলি দিয়ে দিন। এবার গ্রেভিটাকে ঠিক করার জন্য এই টমেটোগুলোকে আপনাদের এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে। আর ম্যাশ হয়ে গেলে দিয়ে দিতে হবে টক দই। বাট টক দই দেওয়ার আগে ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন, নাহলে কিন্তু দইটা পেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি এখানে 3 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর টক দইটা দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে আপনাদের ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট লেগে যাবে গ্রেভিটাকে আপনাদের রিডিউস করে নিতে। আর এই সময় ফ্লেমটা আপনারা কিন্তু অবশ্যই হাই রাখবেন। এবার দেখুন গ্রেভিটা আগের থেকে বেশ অনেকটাই রিডিউস হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করলাম। আপনারা চাইলে 3 ধরনের বা 1 ধরনের ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন। আর এরই সাথে দিয়ে দেবো কড়াই মশলাটা, যেটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছি। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। পেঁয়াজ টমেটোটা প্রেশার কুকারে করে নেওয়ার কারণে দেখুন কতটা সহজেই গ্রেভিটা আপনারা বানিয়ে নিতে পারলেন। হাতে মোটামুটি 15 থেকে 20 মিনিট থাকলেই এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে অতি অবশ্যই এই স্টেজে আপনারা নুনটাও চেক করে নেবেন। ব্যাস তারপরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিন। আর মাছগুলো দেওয়ার পরে অতি অবশ্যই এটাকে আপনারা কিন্তু একটু হালকা হাতেই মিশিয়ে নেবেন, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ফুটতে দিন 3 থেকে 4 মিনিটের জন্য। ট্রেডিশনালি এই রেসিপিটা কিন্তু চ্যাপটা কড়াইতে বানানো হয়, বাট সেটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকবে না, তাই এটাকে আমি আপনাদের ফ্রাইং প্যানে করে দেখালাম। এবার দেখুন 3 থেকে 4 মিনিট পরে গ্রেভিটা বেশ অনেকটাই ঠিক হয়ে গেছে। আর সাইড থেকেও দেখুন তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। এই স্টেজেই আপনাদের ফিনিশ করে নিতে হবে এটাকে ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এটা আপনি চাইলে ভাত বা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।